রামনারায়ণ রাম। অসুরকে সুরে আনো, বেসুরে পা দিও না। সমগ্র করাচাবুক সংকলন অবলম্বনে এই করাচাবুকটি পাঠ করছি। প্রশ্নকারী বলছেন, আপনি বেদের মাধ্যমে সমাজে যে কাজ চালাতে চেয়েছেন সেটা কিভাবে করবেন? কোন পথে, কোন মতে আপনার কাজের ধারা পরিচালিত হবে সেটা আমরা জানতে খুবই ইচ্ছুক। দয়া করে এ সম্বন্ধে কিছু বলুন। উত্তরে ঠাকুর বলছেন, আমার মত, পথ ও ধারা জানতে হলে আগে তোমাদের আমার বেদ সম্পর্কে কিছুটা জেনে রাখা দরকার। এখানকার শাস্ত্রজ্ঞরা, পণ্ডিতরা যে বেদ গ্রন্থ পাঠ করে পণ্ডিত হয়েছেন, বেদ বলতে আমি কিন্তু শুধু সেই গ্রন্থকেই টেনে আনছি না। আমি যেভাবে বেদকে ব্যাখ্যা করি, আমার চিন্তাধারায় যাকে আমি বেদ বলি তা হলো অনন্ত প্রকৃতির বেদ। প্রকৃতির গ্রন্থেই আমার বেদ পাঠ, আমার বেদ ভাষ্য। এই পরিদৃশ্যমান জগৎকেই আমি বেদ বলে জানি, একেই আমি সত্য বলে মানি। প্রকৃতির ধারার উপরেই আমার ধারা। প্রকৃতির প্রতিটি বস্তুতেই শব্দ ও ধ্বনি আছে। সব ধ্বনির ভাষা বা অর্থ খুঁজে পাওয়া যায় না, কিন্তু প্রতিটি শব্দের পিছনেই আছে একটা গতি। প্রকৃতির মধ্যে এই গতি অন্তহীনভাবে প্রবাহিত হয়ে চলেছে। যেমন ধরো, মেঘের গর্জনে মেঘ আছে, বিদ্যুৎ আছে, গর্জন আছে, বর্ষণও আছে। যেখানে যখনই যে কোনো শব্দ হয় তার আগে একটা প্রস্তুতি থাকে। প্রকৃতির রঙ্গমঞ্চে এই প্রস্তুতি পর্ব চলে অত্যন্ত নিঃশব্দে, স্বতঃস্ফূর্তভাবে। সেই প্রস্তুতিটাই হলো তার ভাষা, তার প্রকাশ। সেই ভাষাকেই আমিও আমার ভাষার মতো করে নিই। ইঞ্জিন চললে শব্দ হয়, ইঞ্জিনের স্পিড যত বাড়ে শব্দের মাত্রাও তত বাড়তে থাকে। ইঞ্জিন যতক্ষণ চলে শব্দও ততক্ষণই থাকে। এই শব্দ বুঝে বুঝেই ইঞ্জিনের ভালো মন্দ গতি, তেল কম না বেশি খরচ হলো সব বুঝে নেওয়া যায়। শব্দই প্রকাশ করে তার ভিতরকার বিষয়কে। আমি যে বেদের ব্যাখ্যা করি সেটা প্রকৃতির ব্যাখ্যা। সেই ঘটনা প্রকৃতির ভিতরে, প্রকৃতির সুরে, প্রকৃতির ধ্বনিতে চলছে। তাকেই আশ্রয় করে আমি সহজভাবেই সেই মতেই চলি। এতে ধারাবাহিক কিছু থাকে না। গ্রন্থ যেমন ধারাবাহিকভাবে লেখা হয়, প্রকৃতির গ্রন্থে তা হয় না। প্রকৃতির গ্রন্থে যে ধারাবাহিকতা আছে তা হলো সৃষ্টি, নানা ধরনের বর্ণ এবং বর্ণনা। সৃষ্ট বস্তুর যে সুগন্ধ যেটা আমরা উপভোগ করি সেটাও একটা শব্দের সামিল, একটা ভাষা। তার যে বর্ণ সেটাও একটা শব্দেরই অঙ্গ। বর্ণ, গন্ধ এবং রূপ, এই রূপ অনুযায়ী সৃষ্ট বস্তুতে যে নামটি দেওয়া হলো সেই নামটি কিন্তু তার নিজস্ব নাম নয়, মূল নাম নয়, সেটা তৈরি করে দেওয়া হলো, অর্থাৎ নামকরণ করা হলো। এই জগতের যাবতীয় বিষয়বস্তুতে যত কিছু নাম দেওয়া হয় সবটাই বাইরে থেকে প্রয়োগ করা হয় মাত্র, কোনোটাই অন্তর থেকে শত উচ্চারিত হয় না। অর্থাৎ প্রতিটি নামই দেওয়া হয় বুঝে নেবার জন্য এবং জানাবার জন্য, কোনোটাই মূল নাম নয়। শব্দগুলিও ঠিক তাই। যতগুলি অর্থ, শব্দ, ব্যাখ্যা এবং নাম আছে সবটাই ওইভাবে হয়ে আসছে। কোনটা ধারাবাহিকতা থেকে আসছে, কোনটা প্রস্তুতির থেকে আসছে, আবার কোনটা আসছে পারিপার্শ্বিক অবস্থা থেকে। আকারের উপরে অর্থাৎ ক্ষুদ্রতা, বিশালতার উপরেও নামকরণ করা হয়েছে। সর্ব অবস্থার উপরে এক একটি অবস্থা যখন এসে উপস্থিত হয়েছে সেই অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এক একটি নামকরণ করা হয়েছে। বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে বিচার, বিবেক, এবং এই জগৎটাকেই আমি মনে করি বেদ। একজন একভাবে বেদকে চিন্তা করেন। কেউ গ্রন্থকেই বেদ বলেন। আমি কিন্তু এখানকার কোনো গ্রন্থ পাঠ করার প্রয়োজন বোধ করি না, কারণ আমি প্রকৃতির গ্রন্থ পাঠ করি। প্রকৃতির গ্রন্থে ডুবে থাকি, তার থেকেই বার করি প্রকৃতির নির্যাস, প্রকৃতির সুর। আমি যেই ধ্বনি বা তত্ত্ব বা ধারা ব্যবহার করি তা প্রকৃতির সুর থেকে নেওয়া, এবং সব কিছু বিষয়বস্তুর সুর থেকে সুর নিয়েই আমি সুর দিতে থাকি। সেই সুরে যখন আমি ডুবে থাকি তখন আমার প্রকৃতির তত্ত্ব বুঝতে সুবিধা হয়।
এই পৃথিবীর সমস্ত জীবজন্তু, পাখি, পোকামাকড়, যা কিছু প্রাণী আছে, প্রত্যেকেরই নিজস্ব একটা শব্দ আছে। তার মাধ্যমে তারা সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, অভাব, অভিযোগ প্রকাশ করে থাকে। তারা ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে না, ভিন্ন ভিন্ন কথা বলে না, একটা শব্দের মাধ্যমেই সমস্ত অভিব্যক্তি প্রকাশ করে। সুরের তারতম্যতায় তাদের ভাবভঙ্গিমার বিভিন্নতা প্রকাশিত হয়। তোমরা মনে করো একটাই শব্দ, তোমরা তাদের সুরের সাথে সুর মেলাতে পারো না, তাই তাদের ভাষাও তোমাদের হৃদয়ঙ্গম হয় না। একজন হয়তো গলা বাজিয়ে কোনো কথা বলল না, একটা শব্দ শুধু ব্যবহার করলো, সেই শব্দেই কিন্তু বুঝিয়ে দেওয়া যায় তার মেজাজ ঠান্ডা আছে না গরম আছে। সে কিন্তু কোনো ভাষা ব্যবহার করলো না, একটিমাত্র শব্দধ্বনিতেই বুঝিয়ে দিতে পারলো তার মনোভাব। তাই প্রকৃতির সমস্ত সুরগুলো একত্রিত করে নিজেদের সুরে ডুবে থাকার জন্য, নিজেদের ভিতরে তন্ময় হয়ে থাকার জন্য একটি সুরধ্বনির দরকার, যেই ধ্বনির মাধ্যমে তত্ত্বে প্রবিষ্ট হয়ে তত্ত্বকে উদ্বোধিত করা যায়। ব্যবহারিক ক্ষেত্রে কোন গ্রন্থে, কাব্যে, শাস্ত্রে এই ধ্বনির কোনো অর্থ নেই, ভাষা নেই, কিন্তু প্রকৃতির সুরে, প্রকৃতির গ্রন্থে এর অর্থবোধে বিরাট ভাষা, বিরাট তত্ত্ব জড়িত রয়েছে। বীজমন্ত্রগুলো যে অনুস্বর বিসর্গ দিয়ে করা হয়েছে, এমনিতে তার অর্থ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু একটি মন্ত্র বিরাট শক্তি বহন করছে। এটি প্রকৃতির ধ্বনি, প্রকৃতির সুর। এই ধ্বনির মর্ম তারাই উপলব্ধি করতে পারবে যারা এই তত্ত্বে ডুবে আছে। গ্রন্থের সাথে এর কোনো যোগাযোগ নেই। কোনো ধ্বনি সর্বাবস্থায় এক রকমের হয় না। এই ধ্বনিও যে কোনো নিয়ম মতো একই রকমভাবে বের হয়ে আসবে তা নয়। যখন যেরকম অবস্থায় হোক, বেরিয়ে চলেছে একটা সুর নিয়ে, সুরটা কিন্তু একটা ধ্বনি দিচ্ছে। আমি তাকে বেদধ্বনি বলেই জানি। সব শব্দ বা ধ্বনি প্রথমে থাকে এলোমেলো অবস্থায়, পরে লেখকরা যখন তাকে গ্রন্থে রূপায়িত করেন তখন প্রতিটি শব্দ বা ধ্বনি হয় ছন্দবদ্ধ। তখন ছন্দে, লয়ে, গীতে, বন্দনায় অপূর্ব সুষমামণ্ডিত কাব্যের সৃষ্টি হয়। অফুরন্ত শব্দের ভাণ্ডার আছে প্রকৃতির গ্রন্থে, প্রকৃতির খনিতে। আমার ছন্দ, আমার ধ্বনি প্রকৃতির প্রতিটি বস্তুর সঙ্গেই ওতপ্রোতভাবে মিশে রয়েছে। তা আপনি প্রস্ফুটিত হচ্ছে, আপনি জাগরিত হচ্ছে, আবার আপনি মিশে যাচ্ছে। আমি সব সময় বলি আমার অনাদি বেদে, আমার ধারায় রয়েছে সমাজকে রক্ষা করার, জীবকে রক্ষা করার কথা। রক্ষাকল্পে প্রকৃতির দিকে তাকালেই দেখতে পাচ্ছি চারিদিক থেকে প্রকৃতির কর্মীরা ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম সকলে সমান সুরে, সমান তালে এগিয়ে আসছে। তাদের প্রত্যেকের ভিতরেই রয়েছে অনন্ত সুর। সেই সুরের ভাষা এমনি শুধু ধারণায় বোঝা যায় না, তার ভিতরে প্রবেশ করলেই তার রস উপলব্ধি করা যায়। গান ততক্ষণই গাওয়া যায় যতক্ষণ পদের উপরে সচেতনতা থাকে। যেই মুহূর্তে পদের উপর সচেতনতা হারিয়ে গেল, সেই মুহূর্তেই গায়ক সুরে তন্ময় হয়ে গেলেন। তখন একটা মাত্র সুর, একটা মাত্র ধ্বনি রইল। তা না না, এই একটা শব্দ নিয়ে হা হা করে ঘন্টার পর ঘন্টা চলতে লাগলো। সেই হা ধ্বনির কোনো ভাষা নেই, কোনো অর্থ নেই। এখানকার কোনো অর্থের সঙ্গে এর কোনো সঙ্গতি নেই। তবে যেখানকার অর্থের সাথে যুক্ত হওয়া দরকার, সেই অর্থের সাথে, অন্তরের অর্থের সাথে এটি যুক্ত হয়ে গেল। হা হা, এই যে একটা ধ্বনি, পরে এটাই লয় হয়ে যায় আরও সুরের গভীরতায়। তখন তাকে শুধু আ, মাঝে মাঝে এই আ ও থাকে না, তখন চলতে থাকে নীরব সুর। অন্তরের ভিতরে প্রকৃতির অনন্ত সুরের সাথে সঙ্গম চলতে থাকে। তখনই বিশ্বের মহাসুরের সাথে যোগসূত্র স্থাপিত হয়। সেই সুরধারা নিরলসভাবে অবিরাম গতিতে বইতে থাকে। তাতে আরও যেন সুরের রসে ডুবতে ডুবতে সেই রসের স্বাদ পেতে পেতে চলতে থাকে।
তাই আমি যখন শব্দ ব্যবহার করি, ধ্বনি ব্যবহার করি, সুর ব্যবহার করি, সেটি প্রকৃতির সুর, অন্তরের সুর, নিজস্ব সত্তার সুর। সেই সত্তায় ভিতরের সত্তাকে জাগিয়ে তোলে আরও গভীরতম অন্তরের সুরে। শিশু কোনো ভাষা জানে না। সে ওয়া ওয়া এই শব্দ নিয়ে জন্মায়। এই ওয়া কোনো নির্দিষ্ট দেশের ভাষা নয়, কোনো গ্রন্থের ভাষা নয়। এই ওয়া প্রকৃতির গ্রন্থের ধ্বনি, সর্বযুগের সর্বকালের অনন্ত বিশ্বের সৃষ্টির ধারায় প্রতিটি সদ্যজাত শিশুরই এটি সহজাত ভাষা। এই ভাষার কোনো অর্থ নেই। এই ওয়াকেই অবলম্বন করেই শিশু সব কিছু করে যাচ্ছে। তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। স্বাদে, সোয়াদে, শ্রবণে, আঘ্রাণে সমস্ত ইন্দ্রিয় সচেতন। সে কি কখনো ভাষায় বঞ্চিত হতে পারে? প্রকৃতির এই ধ্বনিকে আশ্রয় করেই শিশু যেন অচেতনতার ভিতরেই সচেতনভাবে সব কাজ করে যাচ্ছে। আমাদের জন্মেও ওয়া, মৃত্যুতেও সেই ওহ আহ। এই ওয়া বিশ্বের ভাষা। শিশু জন্মে ওয়া ওয়া করতে থাকে, আর মৃত্যুর সময়ে মানুষ সব কিছু ভুলে করতে থাকে ওহ আহ, ওহ আহ। ব্যথায় বেদনায় সবাই উহ উহ করতে থাকে। সুতরাং জন্ম, মৃত্যু, ব্যথা, বেদনায় এখানকার কোনো ভাষা চলে না। তখন সকলে প্রকৃতির ধ্বনিকেই আশ্রয় করে। প্রকৃতির প্রতিটি ধ্বনিতেই আছে অন্তহীন গতি। এই গতি সমস্ত শক্তির উৎস। যখন কোনো ভারী জিনিস টেনে উপরে তোলা হয়, তখন সকলে সমবেত সুরে বলতে থাকে হেইয়ো হেইয়ো। প্রচণ্ড শক্তি বহন করার ক্ষমতা রয়েছে এই শব্দটিতে। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে এখানকার কোনো ভাষায় এর অর্থ খুঁজে পাওয়া কঠিন। পালকি বহনকারীরা বলতে থাকে হেইয়ো হেইয়াহো হেইয়াহো। এই ধ্বনির তালে তালে সুরে সুরে তারা তাদের গুরুভার বহন করে চলে। এই শব্দের ছন্দে ছন্দেই তাদের প্রচুর শ্রম লাঘব হয়ে যায়। তাহলে ভেবে দেখো কত বড় শক্তিশালী এই অর্থবিহীন ধ্বনি, যার উচ্চারণের মাধ্যমেই সকলের শ্রম লাঘব হয়ে যাচ্ছে। প্রকৃতির মধ্যে এই রকম লক্ষ লক্ষ শক্তিশালী শব্দ আছে, যা প্রকৃতির অর্থবোধে অর্থপূর্ণ, কিন্তু সাধারণভাবে যার অর্থ মেলে না। প্রকৃতির এই ধ্বনিকেই আশ্রয় করেই আমি আমার সুর সাধনা করে চলেছি। আমার ধ্বনি এই প্রকৃতির ধ্বনি। এমনি এর অর্থ খুঁজলে কোনো অর্থ নেই, কোনো বিশ্লেষণ নেই। কিন্তু প্রকৃতির সব কিছু অমূল্য সম্পদ এর ভিতরে রয়েছে। এক ওয়া দিয়ে যেমন শিশু সব কাজ করে, তেমনি এক প্রকৃতির ধ্বনি দিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজ করা যায়। শিশু বয়স হতেই আমি যোগাযোগ করেছি বিশ্ব প্রকৃতির ছন্দের সাথে, লয়ের সাথে। এই সুরে আমি নিজেকে ঢেলে দিয়েছি। আজ সমাজকে সেই সুরে জাগাবার চেষ্টা করেছি। আর চারিদিকে যে ধর্ম চলছে, এখানকার বেশিরভাগ লোক যে ধর্মকে আশ্রয় করে এগিয়ে চলেছে, এই ধর্ম সমাজকে রক্ষা করতে পারছে না। অভাব অনটন দিন দিন বেড়েই চলেছে। এই ধর্ম সমাজকে রক্ষা করে না। আমি সেই ধর্মে বিশ্বাস করি না। আমি যে ধর্মে বিশ্বাসী সেটি প্রকৃতির ধর্ম। এই ধর্ম সবাইকে বাঁচাবে। সবাই সমান অধিকার নিয়ে এই মাটিতে বসবাস করতে পারবে। কেউ বঞ্চিত হবে না। একছত্র সুযোগ সুবিধা কেউ ভোগ করতে পারবে না। সবাইকে একত্রিত হয়ে এক সুরে কাজ করতে হবে। একজন আধিপত্য করে আর একজনকে দাবিয়ে রাখতে পারবে না। আমার অনাদি বেদ হচ্ছে সেটা, যা সমাজকে দানবের হাত থেকে মুক্ত করবে, শোষণের হাত থেকে মুক্ত করবে। শিক্ষায়, দীক্ষায়, আচারে, ব্যবহারে সবাই সমান ব্যবস্থার সুযোগ পাবে। এখানকার ধর্মগ্রন্থে কি আছে না আছে আমি জানতে চাই না। তবে ভাবে, ভঙ্গিমায়, পূজা পার্বণে, মন্ত্রে তন্ত্রে, যাগযজ্ঞে যতটা জেনেছি বুঝেছি, তাতে দেখেছি তাদের দেবতারা অসুর দমন করেছেন। দুষ্টের দমনের জন্য, শিষ্টের পরিপালনের জন্য শাসনে নেমেছেন, অস্ত্র ধারণ করেছেন। তাই শিশু বয়স থেকেই এই প্রকৃতির বেদ নিয়েই আমি এগিয়ে আসছি।
যারা বেদগ্রন্থ ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন, তারা কীভাবে তা করেছেন সেই গ্রন্থ ব্যাখ্যা করার সময় আমার নেই। আমি প্রকৃতির ধারা থেকে ধারা নিয়ে সেই ধারাতেই সমাজকে চালাতে চাই। প্রকৃতির ধারাতে সমাজ চলুক, সেটাই আমার ইচ্ছা। আমরা রাজনীতি করতে চাই না, গদির দিকেও আমাদের কোনো নজর নেই। সবাই শান্তিপূর্ণভাবে খেয়ে পড়ে বাস করুক, সেটাই আমি চাই। শিশু বয়স থেকে এখনও পর্যন্ত অনেকেই আমার বিরুদ্ধে লেগেছে। আজও অনেকে আমাদের জব্দ করতে চাইছে। লক্ষ লক্ষ লোক এগিয়ে আসছে আমার কাছে, তাতে অনেকে হিংসা করছে, আমাকে বদনাম দিতে চাইছে, নানা রকম কেসে আমাকে জড়াবার চেষ্টা করছে। এমন কোনো ক্রিমিনাল কেস নেই যা দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়নি। আমি কোনো কিছুতেই কর্ণপাত করিনি, এগিয়ে যাওয়ার পথিক এগিয়ে যাচ্ছি। আমাদের CIA এর এজেন্ট বলছে, আমার কাছে অনেক অভিযোগ আসছে, অনেক সম্প্রদায় থেকে নাম কীর্তনে বাধা দিচ্ছে। আমার সন্তানদের আমি বলেছি, চুপ করে থাকো, আমরা সহজ সরল ধারায় আছি। দেশে শান্তি আসুক, সবাই খেয়ে পড়ে বাঁচুক, এটাই আমাদের একান্ত ইচ্ছে। সকলের কল্যাণকল্পেই আমাদের সকল প্রচেষ্টা। আমাদের এই শুভ ইচ্ছা আজ হোক কাল হোক সফল হবেই। আমি আমার নিজের কথা বলি না, মহাকাশের বাণী, মহাকাশের সুর আমি সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমি সবাইকে বলি আমার ভাষায়, আমার কথায়। এখানকার কোনো গ্রন্থ নেই, কোনো শাস্ত্র নেই। আমার বাণী, আমার ধ্বনি, আমার চিন্তাধারা, আমার যা কিছু প্রকৃতির ধারা থেকে নেওয়া। প্রকৃতির ধারাই আমার অনাদি বেদের ধারা। আমার আমিত্বকে আমি প্রকৃতির সুরে রেখে দিয়েছি। অনেক সময় পরিচয় সূত্রে অনেক কথা বলতে হয়। একটা কথা আমি সব সময় বলি, আমি শিশু বয়স থেকে খনির কর্মী। খনি থেকে মণি তুলে আমি সবাইকে বিতরণ করছি। যে অমূল্য সম্পদ আমি মহাকাশ থেকে আহরণ করেছি, তাই সমাজ কল্যাণে সকলের হিতার্থে প্রয়োগ করার চেষ্টা করছি। আমি খাঁটি সোনা দিয়ে যাচ্ছি, তোমরাও অলংকার প্রস্তুত করে নাও। আমি অবতার, মহান বা ভগবান সাজতে এখানে আসিনি। আমাকে অনেকে অবতার বলে, অনেকে ভগবান বলে। আমি প্রতিবাদ জানাই, আমি কর্মী হিসাবে আমার পরিচয় দিতেই আমি গৌরব বোধ করি। প্রকৃতির ধারা অনুযায়ী আমি সমাজের কল্যাণ করতে চাই। সেইভাবেই আমার সমাজকে তৈরি করার ইচ্ছা, এইভাবেই সমাজকে গড়ে তোলার ইচ্ছা করতে হবে। প্রশ্নকারী বলছেন, আমরা তো এখানকার বেদ গ্রন্থ পাঠ করে বেদের কথা জানতে পারি, কিন্তু আপনার কাছে যখন শুনি অনাদি বেদ, সেটা তো কোনো গ্রন্থে দেখতে পাই না। সেই অনাদি বেদের সুর ও সারা আমরা কিভাবে পাবো? সেই অনাদি বেদের বার্তা কিভাবে জানতে পারবো? এই বিষয়ে আমাদের কিছু উপদেশ দিন। উত্তরে ঠাকুর বলছেন, আগেই তো বলেছি, প্রকৃতির বেদই আমার বেদ। আমার আদিবেদ, আমার অনাদিবেদ। আমি যে আদি বেদের কথা বলি, সেই বেদ চিরকালই ছিল, চিরকালই আছে। আদি হলো যাকে কেউ সৃষ্টি করেনি, যার আরম্ভও নেই, শেষও নেই, চিরকালই যার অস্তিত্ব বর্তমান, তাকেই বলা হয় আদি। ব্যবহারিক ক্ষেত্রে আমাদের চিন্তাধারায় একে আদিবেদ বললেও প্রকৃতপক্ষে সেটি অনাদিরই আদি। তাতে অনাদি অনন্তের সুর প্রবাহিত। এখানকার যে বেদ, সে তো এই অনাদি বেদ ছাড়া নয়। বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে এই বেদ গ্রন্থ রচনা করা হয়েছে, তার ভাব, তার ব্যাখ্যা ইত্যাদি করা হয়েছে। কিন্তু এই লেখা যে নিজ হস্তে কে লিখেছেন, কে যে তা এর রচয়িতা, সেটা সঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না। সঠিকতার অভাবে জানা না গেলেও যেই হোক, একজন অথবা কয়েকজন তো লিখেছেন, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। বেদ সৃষ্টি হয় যেথায় কোনো ভেদাভেদ নেই, দ্বন্দ্ব নেই, অভেদের সুরেই বেদের সুর। প্রকৃতির সুরে অঙ্ক কষে কষে এই কথাগুলো জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি বিষয়বস্তুর মর্মার্থ বলে দেওয়া হয়েছে। মনকে সুন্দর করা, সমাজকে শৃঙ্খলায় আনা ইত্যাদি সমাজের গঠনমূলক যত কাজ, সেই কাজের সাহায্য এবং সহযোগিতার জন্য যতটা করা প্রয়োজন, সবটাই সেইভাবে করার জন্য বেদের নির্দেশ আছে। কিন্তু বিকৃতকারীরা বেদের বিকৃত এবং অপব্যাখ্যা করে সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
অনাদি বেদের যে বিবরণ, তা অনাদিরই বিবরণ। সেই বিবরণ তো আর ক্যামেরায় ধরে রাখা যায়নি, তা ধরা পড়েছে সৃষ্টি তত্ত্বে। এখন যেমন কথাবার্তার স্থলে বিভিন্ন শব্দ বা ভাষা ব্যবহার করা হয়, তখন তো আর তা ছিল না। তখন সৃষ্ট বস্তুগুলি ছিল শব্দ সম্ভারে পরিপূর্ণ। এগুলির মাধ্যমেই সব কিছু বোঝাবুঝি হতো, প্রকাশিত হতো। এই সব শব্দ সম্পদ থেকেই ক্রমে ক্রমে ভাষার সৃষ্টি হলো। সুতরাং বলা যায় সৃষ্ট বস্তু থেকেই আসে ভাষা, এবং ক্রমশ সেগুলি লিপিবদ্ধ করে গ্রন্থাকারে রূপায়িত হলো। সৃষ্টি হলো বেদ গ্রন্থ। সুতরাং বুঝতেই পারছো, এখানকার বেদ গ্রন্থেও মূলত মহাকাশের বার্তাই ধ্বনিত হয়েছে। কারণ প্রতিটি ভাষারই উৎপত্তি হয়েছে মহাকাশ থেকে, এবং মহাকাশের সৃষ্ট বিষয়বস্তু থেকে, যাতে সৃষ্টিতত্ত্বে কেউ বিন্দু মাত্র কল্পনা মার্গে বিচরণ করতে না পারে। তার জন্য সৃষ্টির গুণাবলীগুলো প্রতি পদে পদে, স্তরে স্তরে আমাদের জীব জগৎকে সজাগ করে দিচ্ছে। প্রকৃতির গ্রন্থের রহস্য যাতে উপলব্ধি করতে পারি, তার জন্য সৃষ্টির তরফ থেকে কত রকমারিভাবেই না শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি সৃষ্টির বিষয়বস্তুর মধ্যে কোনো ভেদাভেদ নেই। নিজেদের মধ্যে গভীর সম্পর্ক বজায় রেখে সবাই এগিয়ে যাচ্ছে। তারা সবাই এক জাতি। জীবজগতে প্রতিটি উদ্ভিদ, গাছপালা, জীবজন্তু থেকে শুরু করে প্রত্যেকের সাথে প্রত্যেকের সাহায্য সহযোগিতা এমন ওতপ্রোতভাবে জড়িত যে সবাই যেন এক সংসারে এক ছাতার নিচে বাস করছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবাই এক সুরে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নেই। আর এই ভেদাভেদ নেই বলেই তো বেদ। সৃষ্টিতত্ত্বে প্রকৃতির গ্রন্থের বেদে ন্যায়, নিষ্ঠা, কর্তব্য, সত্যপরায়ণতা, পরস্পরের প্রতি সহযোগিতা, প্রেম, ভালোবাসা ইত্যাদির উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। সৃষ্টির ধারার প্রতি গভীরভাবে দৃষ্টিপাত করলেই আমরা তা বুঝতে পারব। সেখানে সবাই কর্মের সাধনায় মগ্ন। কর্মী বলে তারা যেন গৌরব বোধ করছে। প্রকৃতির গ্রন্থের মূল বিষয়বস্তুই হলো কর্মকে সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। সবচেয়ে আশ্চর্য কি জানো? জীবজগতের সমস্ত জীব, সমস্ত উদ্ভিদ, লতা পাতা, গাছপালা সবাই যেন মহাকাশের দিকে তাকিয়ে নীরবে মৌন হয়ে মহাকাশকে অনুসরণ করে চলেছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জল, বাতাসের দিকে তাকিয়ে অনুপ্রাণিত হয়ে তারা কাজ করে যাচ্ছে। তারা নীরব কর্মী, নীরবেই কর্মের সাধনা করছে। এই অনাদি বেদের লিপি তুমি কোথায় পাবে বলো? এই কাহিনী তো গ্রন্থাকারে পাতায় পাতায় লিপিবদ্ধ হয়নি। প্রতি মুহূর্তে রঙে, রেখায়, বর্ণে, বর্ণনায় তা আঁকা হয়ে যাচ্ছে মহাকাশের বুকে। তাই এই অনাদি বেদের ইতিহাস জানতে হলে নীরবে সাধনার গভীর স্তরে প্রবেশ করতে হবে। ডুবুরি হয়ে ডুব দিয়ে মহাসমুদ্রের জ্ঞান ভাণ্ডার থেকে রত্ন রাশি আহরণ করতে হবে। প্রকৃতির প্রতিটি বিষয়বস্তুকে তন্ন তন্ন করে বিশ্লেষণ করতে হবে। তবেই তুমি একাত্ম হয়ে তার মূল সুরটি খুঁজে পাবে আর তন্ময় হয়ে যাবে। সুরলোকের অমৃত স্পর্শে তুমিও তখন সুরময় হয়ে যাবে। এখানকার কত গ্রন্থ মহাকাশের গর্ভে বিলীন হয়ে গেছে। কত পাতা বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। হাজার হাজার বছরের গ্রন্থের পাতা ক্রমে ক্রমে বিবর্ণ, অপাঠ্য হয়ে গেছে। আবার কখনো কখনো তাতে এসে যুক্ত হয়েছে নানা মন গড়া কথা, মন গড়া বার্তা। প্রকৃতির গ্রন্থ কিন্তু আজও সজীবতায় ভরা। সেখানে নেই কোনো মালিন্য। বর্ণে বর্ণে সর্বদাই চলেছে সেথায় বর্ণাঢ্য সমারোহ। তার লেখনী, তার লিপি, তার ছন্দ সবই সচেতনতায় ভরা, আনন্দ রসে ভরপুর। প্রকৃতি বিকৃতির ঊর্ধ্বে, বেশ বোঝা যায় অনুভূতি দিয়ে। সমস্ত জীবজন্তু, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, তাদের যেন অনেক কিছু বলার আছে। তারা যেন অনেক কিছু বলতে চায়। তাদের ভাষায় যেন কি আছে, অথচ তা প্রকাশ করতে পারছে না। তাদের সেই মুখ অভিব্যক্তি যেন সৃষ্টির মাধ্যমে প্রকাশিত হয়ে যাচ্ছে।
সৃষ্টির মাধ্যমেই সৃষ্টির রহস্যের সমস্ত দ্বার খুলে যাচ্ছে। এই অনাদির আদি বেদে প্রকৃতির এই জাজ্বল্যমান গ্রন্থে রয়েছে সব কিছু। এর ভিতরেই খুঁজে পাবে অনুভূতি, দর্শন, সিদ্ধি, মুক্তি, নির্বাণের কথা। তোমরা ভাষা শিখেছ, তাই নিজেকে প্রকাশ করতে পারছো, কিন্তু যারা কথা বলতে পারে না, সেই ভাষাহীনের ভাষা কি প্রকাশিত হবে না? চিরকালই তা প্রকাশিত হয়ে যাচ্ছে। এই পরিদৃশ্যমান জগতে যা প্রকাশ পাচ্ছে তাই ভাষা। এখানকার গ্রন্থে আর কয়টা শব্দ আছে, কিন্তু প্রকৃতির গ্রন্থে রয়েছে অগণিত শব্দ, অগণিত বিষয়বস্তু, অগণিত সৃষ্টির ধারা। তুমি কত বড় গ্রন্থের মধ্যে বসে এই গ্রন্থ পাঠ করছো ভেবে দেখো তো। এই গ্রন্থ এমনই গ্রন্থ যা পাঠ করে শেষ করা যায় না। এই পাঠে, এই সুরে তোমাকে ডুবিয়ে রাখছে, সৃষ্টির রহস্যে তোমাকে তন্ময় করে রেখেছে। মানুষ যখন একা একা কোনো নীরব জায়গায় নিরালায় হাঁটতে থাকে, তখন তার মধ্যে আপনা আপনি সুর জেগে ওঠে। সেই সুরে হয়তো কোনো ছন্দবদ্ধ পদও নেই, অর্থ খুঁজলে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু নাই বা থাকলো পদ, নাই বা রইল অর্থ, সুর তো আছে। সেই সুর তার মনের খোরাক জুগিয়ে যাচ্ছে, মনকে পরিপূর্ণতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই যখন তুমি অনাদির আদি বেদে ডুবে থাকবে, সেই বলে তোমাকে ডুবিয়ে রাখবে, আত্মহারা করে রাখবে। সেই বলের কথা কোনো গ্রন্থে পাবে না, অর্থ খুঁজলে ব্যাখ্যা পাবে না, কিন্তু বিশ্বের সৃষ্টির সব রহস্যের ধারাই ওই বলে রয়েছে। তাই জেনে রেখো, তোমার ভিতরে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত যে সুর রয়েছে, প্রকৃতির গ্রন্থ থেকে যে সুর ধরে রাখার চেষ্টা করছি, সেই সুরে আছে সব কিছু। এমনিতে খুঁজলে কিন্তু কিছুই পাওয়া যাবে না। সৃষ্টির এটাই হলো অনন্ত রহস্য। রক্ত বীর্যে এমনিতে খুঁজলে কিছু পাওয়া যায় না, কিন্তু তার ভিতরে কত মানুষ থাকে আগেও বলেছি। শিশু মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার সাথে সাথে যে সুর নিয়ে আসে, সেই সুরে আছে অনন্ত সুরের সুরধ্বনি। এমনিতে বোঝা যায় না, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শিশুর কণ্ঠে সেই মহাধ্বনি ধ্বনিত হতে থাকে। শিশুকণ্ঠের যে কলকাকলি, যে মধুর সুর, সেই সুর কিন্তু 50 বছর বয়সে ধরে রাখা যায় না। যদি 50 বছরে কেউ শিশুকণ্ঠের সুর ধরে রাখেন, তবে বলতে হবে তিনি চেষ্টা করেছেন। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে সুরেরও তারতম্য হতে থাকে। সুর বৃদ্ধ হয় না, কিন্তু বহু সুরের মিলনে মিশ্রিত হয়ে সুরে পাকা হয়। সুরটা যে পাকানো হবে কিভাবে? শিশুর সেই বোলকে সুরে রেখে যদি পাকানো হয়, বহু বিক্ষিপ্ত অবস্থার মধ্যে রেখে দেওয়া হয়, তবে নানা রকম ঘটনার ঘাত প্রতিঘাতে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে সেই সুর ধীরে ধীরে পাকতে থাকে। এখন কথা হলো, পাকে তো অনেক রকম। গাছে পাকে, জাগ দিয়ে পাকানো হয়, শালটি দিয়ে পাকে, আবার পিটিয়েও পাকানো হয়। তবে প্রকৃতির স্বাভাবিক গতিতে গাছে যেটা পাকে সেটা হয় সুপক্ক। শিশুরা যদি সুযোগ সুবিধা মতো তাদের বোলকে প্রকৃতির মধ্যে ছেড়ে দিয়ে সুরের সাধনায় মগ্ন থাকতে পারে, সর্ব অবস্থায় সদা সর্বদা নিজের সুরকে প্রকৃতির সুরের সাথে যুক্ত করে রাখতে পারে, তবে তার তুলনাই হয় না। তবেই তার সুরের মাধুর্য অটুট থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা সম্ভবপর হয় না। নানা অবস্থার বিরুদ্ধ পরিবেশের সংঘাতে, নানা যুক্তিতে বুদ্ধিতে বিভিন্নতার প্রভাবে প্রভাবান্বিত হয়ে সুরের অরিজিনালিটি আর থাকে না, খেই যায় হারিয়ে। সুরের অন্তহীন গতি হয় বাধাপ্রাপ্ত। শিশু বয়সে আমি ঠিক এই ভয়েই করেছিলাম। আমার মধ্যে আপনা আপনি তা জেগে উঠেছিল। 5 বছর বয়সে আমি পাঠশালায় ভর্তি হলাম। আমার পাঠশালার মাস্টারমশাই আনন্দবাবু, গোবিন্দবাবু, লববাবু সবাই আমাকে ভালো করে পড়াশোনা করতে বলতেন। আমি সেই 5 বছর বয়সী তাদের বলতাম, মাস্টারমশাই, অ আ আর ক খ কোনো রকমে শিখে নিতে পারলেই যথেষ্ট, এর বেশি আর শিখতে চাই না। একটি ছোট্ট শিশুর মুখে এরকম স্থির সিদ্ধান্তের কথা শুনে আনন্দ মাস্টারমশাই তো অবাক। তিনি কৌতূহলী হয়ে স্নেহ মাখা সুরে জিজ্ঞাসা করলেন, কেন তুমি কথা বলছো কেন? অ আ আর পরে অজ
পড়বে না? নতুন নতুন বই পড়বে, কত কিছু জানতে পারবে। আমি বললাম, বেশি কিছুর মধ্যে আর যাব না। আমি যে জানার মধ্যে আছি, সেখানে জানতে জানতে জানার যে আর শেষ নেই মাস্টার মশাই। আমার এই অনন্ত সুর নিয়েই আমি থাকতে চাই। মনে রেখো, সেই 5 বছর বয়সেই বহু লোক আসে আমার কাছে। তার পরের বছর থেকেই আমি দীক্ষা দেওয়া শুরু করি। এই আনন্দ মাস্টার মশাই একদিন ফুল নিয়ে এসে উপস্থিত হলেন। আরেকজন মাস্টার মশাই মহেন্দ্র শ্যাম দীক্ষা নিলেন। সেই শিশু বয়সেই বহু লোক ক্রমে ক্রমে আসতে আরম্ভ করলো আমার কাছে, দীক্ষা নিতে শুরু করলো। তাদের মধ্যে অনেকেই আজও বেঁচে আছে, এটা গল্প কথা নয়। প্রশ্নকারী বলছেন, আমরা শুনেছি আপনার মাস্টারমশাইরা নাকি শিশু বয়সে আপনাকে লেখাপড়া সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করেছিলেন এবং আপনিও তার যথাযথ উত্তর দিয়েছিলেন। এই বিষয়ে আমরা আপনার কাছে জানতে খুবই আগ্রহী। দয়া করে এ সম্বন্ধে আপনি একটু খুলে বলুন। উত্তরে ঠাকুর বলছেন, এ কথা আবার কার কাছে শুনলে? সে তো বহু বছর আগেকার কথা। সব কথা কি আমার মনে আছে? তবে জানতে যখন চেয়েছ, যতটা মনে আছে ঠিক ঠিক সেই কথাগুলো তোমাদের জানাবার চেষ্টা করছি। আমার স্কুলের একজন মাস্টারমশাই নিবারণবাবু নামকরা গণিতজ্ঞ ছিলেন। তিনি একদিন আমাকে বললেন, তুমি তো অত্যন্ত মেধাবী ছাত্র। তুমি ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শন এগুলো ভালো করে পড়ে নাও। তাহলে তোমার নিজস্ব চিন্তাধারা প্রকাশ করতে তোমার অনেক সুবিধা হবে। আমি মাস্টার মশাইয়ের কথা মেনে নিয়ে বললাম, বই পড়লে অনেক দেশের খবর পাওয়া যায়, অনেক কিছুই জানা যায়, সত্য কথা। তবে অসুবিধাও আছে কিছু। আমি যে সহজ গতিতে সহজ সুর নিয়ে চলেছি, আমার চিন্তার সেই অরিজিনালিটিতে ওইসব দর্শনের চিন্তাধারা এসে সমূহ বাধার সৃষ্টি করতে পারে, আমার চিন্তাধারাকে প্রভাবান্বিত করতে পারে। যেমন এক দেশের লোক আর এক দেশে বেশি দিন থাকলে ওই দেশের ভাষা তাকে প্রভাবিত করবেই। সর্বক্ষেত্রেই এটি প্রযোজ্য। সে তখন জানেও না, বোঝেও না। অনেক সময় সম্পূর্ণ অজ্ঞাত অবস্থাতেই এই প্রভাব এসে পড়ে। এখানকার গ্রন্থের বক্তব্য আমার স্বাধীন চিন্তাকে, স্বাধীন গতিকে ব্যাহত করবে বলেই আমার ধারণা। আমি যে সহজ সুর নিয়ে চলেছি, তাতে আমি স্বতঃস্ফূর্তভাবে অনেক সুর পাচ্ছি। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন আমাকে, সেই সুরে কি ভাষা আছে? আমি বললাম, এখানকার জন্য কোনো ভাষা নেই, তবে ভাষা আছে। সেই ভাষা এখানকার কোনো গ্রন্থে লিপিবদ্ধ করে রাখা সম্ভবপর নয়। সেই সুরধ্বনির ধ্বনি যখন উচ্চারণ করি, তখন আরও সুরে ডুবে যেতে থাকি, আরও যেন সুর খুঁজে পাই। মাস্টারমশাই বললেন, তুমি যে অনর্গল সুরধ্বনি বলে যাচ্ছ, সেই সুর তুমি কোথা হতে পাও? আমি বললাম, মাস্টারমশাই, সবাই ভিতরে এই সুর আছে, সবার ভিতরেই এই সুর আছে, তবে অন্তরের গভীরতম সত্তায় নিহিত থাকে এই সুর। যেমন ধরুন, আধুনিক গানে পদ থাকে, কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতে হা আর হু ছাড়া কোনো কিছু থাকে না। এই হা আর হু মাধ্যমেই চলতে থাকে সুর লহরী। এখন আধুনিক গানের যে পদ, তাও এখানকার ভাষা। আবার উচ্চাঙ্গ সঙ্গীতের হা হুটাও এই জগতেরই শব্দ। ব্যবহারিক ক্ষেত্রে হা হুর অর্থ খুঁজে পাওয়া না গেলেও গভীরভাবে রাজত্বে এর অন্তর্নিহিত অর্থ এবং সাড়া খুঁজে পাওয়া যায়। সেই সাড়াই হলো অনাদির সাড়া, যা আমরা প্রকৃতির গ্রন্থেই পেয়ে থাকি। প্রকৃতির গ্রন্থ বিনে কোনো কিছু নেই। সুরের এই মহাসম্পদ প্রকৃতির খনিতেই থাকে। এই সুরে যে যত বেশি ডুবে থাকবে, সেই সুরধ্বনি তত বেশি ধ্বনিত হবে, তার স্পিডের মাত্রাও তত বাড়তে থাকবে। প্রত্যেকটি সুরের ছন্দ আছে, ভাষা আছে, লয় আছে। এই সুর সম্পদে অপরকে অংশীদার করার জন্য, সকলকে জানাবার জন্য, শোনাবার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি।